সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহ 70% উন্নীত করেছে। রাজ্যগুলিকে ইস্পাত, অটোমোবাইল এবং শ্রম নিবিড় শিল্পকে অগ্রাধিকার দিতে বলেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ 50% থেকে বাড়িয়ে 70% করেছে। সরকার জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইস্পাত, মোটরগাড়ি এবং শ্রম নিবিড় শিল্পের চাহিদা মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেল সচিব নীরজ মিত্তাল রাজ্যগুলির মুখ্য সচিবদের কাছে লেখা এক চিঠিতে নির্দেশ দিয়েছেন যে অতিরিক্ত সরবরাহে শ্রম নিবিড় শিল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই শিল্পগুলির মধ্যে রয়েছে ইস্পাত, অটোমোবাইল, বস্ত্র, রং, রাসায়নিক এবং প্লাস্টিক, যেগুলি অন্যান্য অপরিহার্য খাতগুলিকে সহায়তা করে। চিঠি অনুসারে তেল সচিব বিদ্যমান 50% কোটার অতিরিক্ত আরও 20% বরাদ্দ করেছেন। চিঠিতে বলা হয়েছে, এর ফলে প্যাকেটজাত অগার্হস্থ্য এলপিজির মোট বাণিজ্যিক বরাদ্দ সংকট পূর্ববর্তী স্তরের 70% পৌঁছাবে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত রয়েছে এবং তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর অশান্তির কারণে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীও ট্যাবলয়েডে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছেন। পুরী লিখেছেন যে যেখানে অনেক দেশ কঠোর জ্বালানি সাশ্রয় ব্যবস্থা গ্রহণ করেছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সুরক্ষা, সহজলভ্যতা এবং ক্রয় ক্ষমতার এক মরুদ্যান হয়ে আছেন। তিনি আরও জানান যে যেসব শিল্পে পাইপলাইনের গ্যাস বিকল্প নয়, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।